জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ঢাকায় এক মাসেই মশা বেড়েছে 40%, ঘন্টায় কামড়াতে আসে 850টি। এরপরে জানিয়ে দিব বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো 10 মিনায় ছাত্র অধিকারের নেতা হামলায় আহত, অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। ঢাকায় এক মাসেই মশা বেড়েছে 40%, ঘন্টায় কামড়াতে আসে 850টি। গত বুধবার রাত 10:30টায় রাজধানীর আদাবরের একটি 5তলা বাসার বারান্দায় দাঁড়িয়ে হাত পা নেড়ে মশা তাড়ানোর চেষ্টা করছিলেন বেসরকারি চাকরিজীবী রাশেদুল ইসলাম। ঘরের ভিতরে কয়েল জ্বলছে, ড্রয়িং রুমে অ্যারোসল ছিটানো, তবু কোনো লাভ হচ্ছে না। রাশেদুল বলেছেন, সারাদিন অফিস করে এসে একটু শান্তিতে বসবো, সেই উপায় নেই। মনে হয় ঘরে ঢুকলেই মশার ঝাঁক অপেক্ষা করে আছে। রাতে মশারির মধ্যেও ঢুকে পড়ে মশা। রাশেদুলের 8 বছরের ছেলের পায়ে ও হাতে ছোট ছোট ঘা, বারবার চুলকাতে গিয়ে চামড়া উঠে গেছে। ও বুঝতেই পারে না কখন কামড়ায়, পরে দেখি লাল হয়ে ফুলে গেছে, বললেন শিশুটির মা। এই পরিবারের ধারণা এখন রাজধানীর বহু পরিবারেই একই সমস্যা। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, ঢাকায় মশার উপদ্রব শুধু বেড়েই চলছে এমন নয়, বরং তা মারাত্মক মাত্রা ছুঁয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, জানুয়ারি মাসের তুলনায় চলতি ফেব্রুয়ারিতে মশার সংখ্যা 40% বেশি বেড়েছে, আর মশার 90%ই কিউলেক্সো। মার্চে মশার পরিমাণ আরও বাড়তে পারে বলেও বিশেষজ্ঞদের ধারণা। গবেষকেরা বলছেন, 3 কারণে এবার মশার প্রকোপ বেড়েছে। প্রথমত, এবার শীতের মাত্রা কম আর স্বাভাবিকের চেয়ে একটু আগেই শীত বিদায় নিয়েছে। আবার এবছর মশার প্রকোপ আগেই শুরু হয়েছে। দ্বিতীয়ত, নর্দমা ও জলাশয়ের দূষণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। তৃতীয়ত, রাজধানীর 2 সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধির অভাবে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি এগোচ্ছে না। বাংলাদেশে সাধারণত 3 প্রজাতির মশার বিস্তার দেখা যায়, কিউলেক্সো, এডিস ও অ্যানোফিলিস। এর মধ্যে কিউলেক্সোর বিস্তারই বেশি। কিউলেক্সের কামড়ে ফাইলেরিয়া বা গোদরোগ ও জাপানি এনসেফালাইটিস হয়, তবে এ দুটি রোগ দেশে ততটা প্রকট নয়। এডিসের কামড়ে ডেঙ্গু ও অ্যানোফিলিসের কামড়ে ম্যালেরিয়া হয়। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের ICDDRB বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, জাপানি এনসেফালাইটিসে মৃত্যুর অনুমতি হার 25%। এ রোগে রাজশাহী, রংপুর ও পার্বত্য অঞ্চলে অতীতে মৃত্যুর ঘটনা ঘটেছে, তবে দেশে এ রোগ বেশি দেখা যায় না, কারণ এখানে শূকরের পালন খুব বেশি মাত্রায় নেই। গবেষকেরা বলছেন, 3 কারণে এবার মশার প্রকোপ বেড়েছে। প্রথমত, এবার শীতের মাত্রা কম আর স্বাভাবিকের চেয়ে একটু আগেই শীত বিদায় নিয়েছে। আবার এবছর মশার প্রকোপ আগেই শুরু হয়েছে। দ্বিতীয়ত, নর্দমা ও জলাশয়ের দূষণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। তৃতীয়ত, রাজধানীর 2 সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধির অভাবে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি এগোচ্ছে না। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার 26 বছর ধরে রাজধানী সহ বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় মশা নিয়ে গবেষণা করছেন। সর্বশেষ জরিপে তার দল 2 ভাবে পরিস্থিতি বিশ্লেষণ করেছে: মশার লার্ভা বা শুককীটের ঘনত্ব ও প্রাপ্তবয়স্ক মশার উপস্থিতি গণনা করে। লার্ভা পরীক্ষা করতে বিভিন্ন জলাশয় থেকে 250 মিলিলিটার পানি তুলে তাতে লার্ভার সংখ্যা গণনা করা হয়। জানুয়ারিতে ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকায় সংগৃহীত পানিতে গড়ে 850টি লার্ভা পাওয়া যায়। ফেব্রুয়ারিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় গড়ে 1250-এ। প্রাপ্তবয়স্ক মশার উপস্থিতি যাচাইয়ের পদ্ধতিটিও চমকে দেওয়ার মতো। একজন মানুষের হাঁটু পর্যন্ত পা ও বাহু উন্মুক্ত রেখে 1 ঘন্টায় কতটি মশা কামড়াতে আসে তা গণনা করা হয়। জানুয়ারিতে এ সংখ্যা ছিল 400 থেকে সর্বোচ্চ 600। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে গড়ে 850।
অধ্যাপক বাশারের আশঙ্কা, মার্চে এ প্রবণতা আরও বাড়তে পারে। তিনি বলেন, 1 ঘন্টায় 5টি মশা কামড়াতে এলেই বিশ্বমানে তা বেশি, সেখানে ঢাকায় 850টি। এটি কেবল সংখ্যা নয়, এটি একটি বিপদ সংকেত। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এদিকে ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ যুক্তরাজ্য দুই বন্ধুত্ব দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়েছেন কিয়ার স্টারমার। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির বিষয়ে উল্লেখ করেছেন। এছাড়াও মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও তাদেরকে সহায়তায় বাংলাদেশের চেষ্টার প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের কথাও বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। আসামি গ্রেপ্তারের জেরে ছাত্র অধিকারের নেতার উপর হামলা। পটুয়াখালীর 10 মিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের জেরে উপজেলা ছাত্র অধিকার পরিষদের এক নেতার উপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত 9টার দিকে উপজেলা সদরের বাজারে এ ঘটনা ঘটে। আহত হাসান মাহমুদ 10 মিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক। তাকে প্রথমে 10 মিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অভিযোগ, 10 মিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের লোকজন এ হামলা করেছেন। গণ অধিকার পরিষদের উপজেলা সদস্য সচিব মিলন মিয়া বলেন, চরবরহানা ইউনিয়নের ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। বৃহস্পতিবার রাত 9টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে আবুল বশার ও তার লোকজনের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায়। এরপর স্থানীয় বিএনপির কর্মী, ইউপি সদস্য সিদ্দিক মিয়া এবং ছাত্রদল নেতা আবুল বশারের লোকজন হাসান মাহমুদকে মারধর এবং তার দোকান ভাঙচুর করেন। হাসান মাহমুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থান অবনতি হলে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি কালাম পঞ্চায়েত বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নুরুল হকের নূর নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং কর্মীদের মারধরের মামলায় রাকিবুল ইসলাম ও আসামি।